আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরকম সুন্দর ঝরঝরে তেহারি রান্না করতে চাইলে আপনারা দেখতে পারেন আজকের এই রেসিপিটা। আমি 3 মগ চাল নিয়েছিলাম, 3 মগ বা 3 পট চাল নিয়েছিলাম। তো তার জন্য 1 কেজি হাড় ছাড়া গরু মাংস নিয়েছি। এগুলো আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। 3 মগ চাল মানে 1 কেজির কিছু কম ছিল চাল, সেই হিসাবে আমি মাংসটা নিয়েছি এভাবে। এরপরে গরম মশলাগুলো রেডি করে রেখেছি। দারচিনি, এলাচ, জয়ত্রী, তারপর ছিল লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর 2টো কালো এলাচ। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তেহারিটা রান্না করব, অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না, এগুলো দিয়েই হয়ে যাবে। আর আজকের রান্নায় আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করব না, এতে তেহারির কালারটা অন্যরকম হয়ে যাবে। পাতিলে আমি তেল দিয়ে দিলাম। এরপরে আমি তেজপাতা এবং পেঁয়াজ ভালো করে কড়া করে ভেজে নেব, এতে তেহারির কালারটা সুন্দর হবে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 3 চামচ, গরম মশলা। কিছু পানি দিতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। পানি দেওয়া হয়ে গেলে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব লবণ। এরপর মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি গরু মাংসটা দিয়ে দেব। গরু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পানি। এর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আধা বাটা ঝালের জন্য, যেহেতু আমি শুকনা মরিচ ব্যবহার করব না। তো গরু মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হয়, কিন্তু মাংসে কোনো পানি থাকবে না। মাংসটা একদম আমি শুকিয়ে নেব, এতে কালারটা ভালো আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষাচ্ছি। এর মধ্যে আমি ঢেকেও দিয়েছিলাম, যদিও দেখানো হয়নি। এই তো চালটাও আমি রেডি করে রেখেছি। মাংসটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে পাতিলে তেল দিয়ে আমি পোলার চালটা দিয়ে দেব। এতে তো আমি গরম মশলা দিয়েই দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব। পোলার চালটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব গরু মাংসগুলো। দিয়ে আমি পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই চাল যেহেতু আমি 3 মগ দিয়েছি, পানিটা দেব 6 মগ। আর এই পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছি। লবণ সামান্য দিলাম, যেহেতু গরু মাংসে আগেই লবণ দিয়েছি, সেই মতো লবণটা দিতে হবে। এই তো মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়া হয়ে গেলে আমি ফুটানো গরম পানিটা দিয়ে দেব। পানি দেওয়া হলে আমি ভালোভাবে নেড়ে দেব। জয়ত্রীটা আমি এই সময় দিয়ে দিয়েছিলাম। চালটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি কয়েকবার ঢেকেও দিয়েছি, যদিও দেখানো হয়নি। এরপর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, আবার ঢেকে দেব। ঢাকনা তুলে দিয়ে দেব ঘি। ঘি আমি আগেও দিয়েছিলাম, যদিও দেখানো হয়নি, তারপর একটু দিলাম। এই তো
অনেকক্ষণ ঢেকে রাখার পরে এরকম ঝরঝরে তেহারি রান্না হয়েছে। তারপর এই তো আমি বাটিতে তুলে নিলাম। রেসিপিটা ভালো লাগলে জানাবেন। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। খুব সাধারণভাবে, ঘরোয়াভাবে আপনারা এভাবে রান্না করতে পারেন।